আমার একজন প্রতিবন্ধী ছেলে, তার বয়স মনে হয় 24 চলের, কিন্তু হে কোনো দিকে কোনো কিছু করার মতন তার শক্তি নাই, অভিজ্ঞতা নাই, তার বারঘর করারও শক্তি নাই। ভাত কুন মাহাই আমাদের দেওয়া লাগে, কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চার ঘরটি আমার বাংলা। আমি একবারে অসহায় নিরুপায়। এত কষ্টের পরও মানুষ বেঁচে থাকে, এমন জীবন সংগ্রামের গল্প সিলেটের বিশ্বনাথের আমতৈল গ্রামের শত শত পরিবারের। এক প্রতিবন্ধী সন্তানের মা সমাজের কাছে নিজের মুখ লুকোচ্ছেন। লজ্জা আর অপমানের বাঁধ ভেঙে হাত পেতেছেন একটি ঘরের জন্য। এমন আকুতি বড়ই করুণ, বড়ই অসহায়ত্বের। আমি বাচ্চা লইয়া অনেক কষ্ট দিন কাটাইতেছি, রাত্রে কাটাইতেছি। মানুষের ঘর ওই রকম বাড়ার, গরু ঘর যার আছে, ছাগলের ঘর যার আছে, এরকম ঘর খান নাই। আপনারা চেষ্টা করি দেখো বাসাইয়া আমি কোন অবস্থায় আছি, কোন ঘর আছি। এমন নিঃস্ব অসহায় মানুষের করুণ জীবনের চিত্র এই গ্রামের পাড়ায় পাড়ায়। এক জীবনে একটি নিরাপদ ঘরে মাথা গুঁজাবার ঠাঁই হয়তো কোনো দিনই হবে না, কোনো দিনও পাবে না একটি নিরাপদ আশ্রয়। তবুও তাদের দুচোখে অসীম স্বপ্ন, একটি ঘরের করুণ আকুতি। আমার স্বামী খুব কষ্ট করিয়া দুজে করিয়া মাটি বইয়া কি গরহান বানাইতে পারে না, কোন সুরত খালি পেট খান, কোন সুরত চলে রাখি। আপনারা যদি দেওয়া জীবন আপনারা লাগে আমরা দোয়া করবো। রেস্কিউ এই ট্রাস্ট এই গ্রামে প্রতিবন্ধী জীবন নিয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা অনেক পরিবারকে ঘর বানিয়ে দিয়েছে আপনাদের সাহায্যের বিনিময়ে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা তো খুবই সামান্য। 7-8টা মানুষ একজন পরিবারের মাঝে চলবার কোনো ছাড়া নাই। দয়া করে একটা গড় বাঙ্গা আমরা আপনাদের অনুরোধ করি, এই গড়টা দিলে আপনাদের লেখি পাইবা। দয়া করে আমার অনুরোধ রইল। এই পৃথিবীতে কারো ঘর আছে, থাকার মানুষ নাই, আবার কারো থাকার মতো একটি ঘর নাই। কোনো মহানুভব মানুষের ছোট একটি দান একটি গরিব পরিবারের অনেক বড় আশ্রয়।